দর্শক সি প্লাস টিভির লাইভ অন ভিডিও অনার স্বাগতম জানাই। অনারল্লা আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। এই মুহূর্তে আছি যে ইপিজেড অগ্নিকাণ্ডঘটি গত হালিয়ে এই 8তলা ভবনের সামনে আছি। অনেক একটু আজির জিনিসগান দেখাইতাম চাই। দীর্ঘ 18 ঘন্টা পর আসলে এই আগুন নিয়ন্ত্রণ আইনি ফায়ার সার্ভিস অনেক একটু দেখাইতাম চাই। আসলে আর পাশে যে ভবনগান আছে এই ভবনগানের মধ্যে দীর্ঘ 17-18 ঘন্টা আসলে আগুন জ্বললে ওনারা দেখুন আসলে গত হালিয়ে বিভিন্ন মাধ্যমে কিন্তু ওনারা দেখুন আর একটু ওনারা দেখাইতাম চাই যে এখনও পর্যন্ত আসলে ভিতরের দোয়া এখনও পর্যন্ত আছে এবং এর প্রেক্ষিতে আসলে যেই ওনারা দেখতে লাগুন আসলে এটা গ্লাস লোয়ার গ্লাস বিভিন্ন জিনিস কিন্তু ভাঙ্গা এবং চুরমারে গিয়ে এবং এই ভবনগান এখনও পর্যন্ত ধসে গিয়ে উড়ের 2 তলা কিন্তু ধসে গিয়ে। তবে অনেক একটু হইরাহি যে ওনারা একটু হইরাহি ভবনগান যে মুহূর্তে এই যে কোনো মুহূর্তে আসলে ভাঙি পরিপারে ইলেকশন আশঙ্কা করে কিন্তু ফায়ার সার্ভিস। তবে আমরা একটু জানে রাখতাম চাই যে গত হালিয়ে দুপুর 2টার দিকে এই ধরনের একান চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকারক অঞ্চলের মধ্যে সিপিজেডের কারখানা আগুন লাগে। প্রায় 18 ঘন্টা নিয়ন্ত্রণের পরে যে ফায়ার সার্ভিস হাজগজ্জি ফায়ার সার্ভিসের প্রায় 2500 ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ হাজগজ্জি এবং তারারে সহযোগিতা করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর মানুষ কিন্তু তারারে সহযোগিতায় এই যে আগুন সর্বশেষ আজিয়ে শুক্রবার সকাল দিকে নিয়ন্ত্রণে আসি। তবে ওনারা একটু বিষয়গান আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা করল হতা হইলাম। তারা আর আসলে বিভিন্ন এখনও পর্যন্ত কি কারণে এই আগুনের সূত্রপাত এবং কি হয় হতি এখনও পর্যন্ত তারা আরে জানাই না পারে। চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম আমরা গতকাল 2:10 আমরা এই আগুনের কাজ করতে ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের প্রায় 17টা ইউনিট সর্বশেষ কাজ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রায় 17 ঘন্টা আমরা আগুন নিয়ন্ত্রণে আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন যে ভবনটা 8তলা, এখানের মধ্যে 1তলা থেকে 3তলা পর্যন্ত ছিল তাওয়াল তৈরি, ওইখানে তারা তাওয়াল তৈরি প্রোডাকশন করতো এবং 7তলা থেকে 8তলা পর্যন্ত মেডিকেলের যে অ্যাপ্রন এবং তাদের গুদাম ছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা যখন ঘটনাস্থলে আসি ওই সময় দেখা গেল যে এখানে 8তলার মধ্যে তাদের আগুনটা 8, 6, 7, 8তলা 8তলাতে পুরোটা আগুনে বিস্তার লাভ করেছে এবং 6তলা 7তলাতে প্রচুর ধোঁয়া ছিল। ওইখানে 20-25 জন লোক আটকা ছিল। ফায়ার সার্ভিস তাদেরকে রেস্কিউ করে নিরাপদে নিয়ে আসে। পরবর্তীতে আমরা ফাইট করতে গিয়ে আমরা 2 জায়গায় দিয়ে আমরা অবস্ট্রাগল পেয়েছি, যা আমরা পুরো বিল্ডিংটাকে কভার করতে আমাদের প্রায় 17 ঘন্টা সময় লেগেছে। 2 দিকে আমাদের কাজ করার সুবিধা ছিল এবং অন্যান্য যে আমাদের যে অবস্থান, আমরা বিল্ডিংটা যেহেতু 17 ঘন্টা জ্বলেছে এই জন্য আমরা এখনও রিস্ক মনে করি যে কোনো সময়ে এটা ক্লপস হইতে পারে এবং কিছু দেখছেন যে আপনার লিন্টার এবং ওয়াল এগুলো ধসে বসছে। আমাদের চিন্তাধারা ছিল যে এই ভবনটাকে এর ভিতরে আগুনটাকে আটকে রাখা যাতে বিস্তার লাভ না, আশেপাশে অনেকগুলা ফ্যাক্টরি আছে, যার কারণে ওইদিকে বিস্তার লাভ না করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের টার্ন টেবল ল্যাডার, আমাদের স্নোরকেল, আমাদের লুপ 60 অন্যান্য স্পেশাল ইকুইপমেন্ট যা ছিল আমরা সব ব্যবহার করছি। সর্বশেষ আমরা সকালবেলা 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। মানে একটু দেখাইতাম স্যার আসলে ভিতরের অবস্থান কি আমরা একটু দেখাই যে এখনো পর্যন্ত যে জিনিসগিন পুরি গি সুতো এবং তারার যেই কারখানার যে বিভিন্ন সামগ্রী এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত দেখা যায়। তবে ভিতরে কিন্তু যাই আমরা একটু দেখাই যে এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া কিন্তু দেখা যায়, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আইলেও ভিতরে কিন্তু আগুনের যে ধোঁয়া এবং বিভিন্ন দেখা যায়। কিভাবে আসলে আগুনের সূত্রপাত হইয়ে এই হারানগান সার্ভিসের কাছে আমরা যদিও বা জানতাম চাইলাম, কিন্তু তারা আর জিয়ান জানাইয়ে এই আগুন আসলে তদন্ত কমিটি গঠন করা হয়ে বলে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়ে এবং এই কমিটির আগামী 15 দিনের ভিতরে
প্রতিবেদন জমা দিতে হই তদন্ত করি একটু দেখাইতাম চাই আসলে যে আটতলা ভবন গান আছে এই ভবন গান বিভিন্ন গ্লাস এবং লোয়ার এসি এবং বিভিন্ন জিনিস কিন্তু এডে এই যে ধ্বংসস্তূপ আগুনে ফুরি কিন্তু বেকিন ভাঙি গিয়ে এবং এই ভবনের উড়ে কিন্তু এখনো পর্যন্ত আগুনের যে ধোয়া এখনো পর্যন্ত দেখা যায় একটু হইরাহি যে গত বৃহস্পতিবার অক্টোবর 16 তারিখ দুইটার দিকে আসলে সিপিজেডর 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কের আদম ক্যাপ টেক্সটাইল কারখানার যে আটতলার মধ্যে প্রথমে আগুন লাগে পরে নিচে দুয়ান ফ্লোর মধ্যে কিন্তু আগুন ছড়াই পড়ে তবে ফায়ার সার্ভিস আসলে জিয়ান জানাই আগুনের সূত্রপাত হইল পাশে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ক্ষয়ক্ষতি হই বা আগুন লাগিয়ে এই ধরনের এখনো পর্যন্ত তারা জানাই না করে তবে অনেকটু হইরাহি যে 9 তলা ভবনগান মধ্যে কিন্তু 5, 6 এবং 7 তলার মধ্যে আগুন লাগিয়ে আর আসলে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানুষের হতা হইলাম তারা আর জিয়ান জানাইয়ে এই যে কারখানা আছে এই গুদামগানের মধ্যে মেডিকেল অ্যাক্সেসরিজ আসলে তৈরি করি বলে জানা গিয়ে একটু দেখাইতাম চাই আসলে যে ভবন থেকে যখন আগুনটা পুরো বৃদ্ধি পেয়েছে ধোঁয়া উঠতেছে তখন আমরা বাইরে থেকে দেখতেছি যে আকাশ কালো হয়ে গেছে তো ছাদে উঠে দেখলাম যে এখানে ভিতরে সিপিজেডে আগুন ধরলো আমরা তখনই দৌড়িয়ে চলে আসলাম আসার পরে দেখি যে এখানে আগুনটা এত পরিমাণ যে এখানে দাঁড়ানো যায় না আচ্ছা এই তো ফায়ার সার্ভিস তো আসলে কাজ করেছে এবং বিভিন্ন বাহিনী এখানে কাজ করেছে সেক্ষেত্রে আপনারা আসলে এখানে কি ফ্যাক্টরি ছিল এখানে ফ্যাক্টরি ছিল আপনার কাপড় তৈরি হইতো মেডিকেল পিপি তৈরি হইতো এটা চায়না ইনপুট হইতো এই পিপি তৈরি হওয়ার কারণে এখানে স্টোরে আগুনটা লেগেছে আসলে কি কারণে আগুনটা লেগেছে কিভাবে লেগেছে আসলে সেটা শিওরলি বলতে পারি না আচ্ছা এখানে মানে কয় হাজার মানুষ কাজ করতে পারে এখানে প্রায় 6-7 হাজার মানুষের কর্মস্থান এখন তো আসলে কর্মবিহীন হয়ে গেছে এই ক্ষেত্রে আপনাদের কি বলার আছে এখন সরকারের কাছে সরকার যেটাই বলে সরকার জানো এই কর্মস্থলে মানুষকে কর্মমুখী করে তাদেরকে যেন পাশে থাকে এটাই বলার গুণ আসলে হাজগজ্জি এন্ডে ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত আছে আমরা একটু যে ভবন গানের আসলে আগুন লাগিয়ে ইয়ান আসলে নিয়ন্ত্রণ করি বললে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত হাজ করে ওনারা আসলে দেখুন মিডিয়ার মাধ্যমে আসলে এই যে ইপিজেডন মিদি যে ভবনের মধ্যে আগুন লাগিয়ে ইয়ানোর মধ্যে আসলে ওনারা দেখুন আসলে যেভাবে আগুন যে এইভাবে আগুন যে আর ফায়ার সার্ভিস আসলে হতা হইলাম তারা নিয়ন্ত্রণ করি বললে সক্ষম হইয়ে তবে এখনো পর্যন্ত তারা আসলে কি হারণে আগুন লাগিয়ে সূত্রপাত হতো না আসলে ইয়ান এখনো পর্যন্ত তারা আসলে তারা জানাই না পারে দর্শক আসলে যে ওনারা এই যে এই মুহূর্তে ইপিজেডন মধ্যে যে ভবনগানের মধ্যে আগুন লাগিয়ে এই ভবনগানতন সর্বশেষ আপডেট ওনারা জানাই বললে আজি রইলাম তবে এখনো পর্যন্ত আর আছে যে তথ্যহীন আছে ফায়ার সার্ভিসের যে তথ্যহীন আর দিয়ে 30 জন হইতে 25 জন মতো যে আগুন লাগিয়ে মানুষ আছিল তারা উদ্ধার করছে তবে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আর কেউ জানাই না পারে তবে এই ভবনগানের মধ্যে প্রায় 1000-এর অধিক শ্রমিকসকল হাজ গইত তারা ব্যাকুল নিরাপদে আছে বলে আর ফায়ার সার্ভিস নিশ্চিত করছে তারপর কি কারণে আসলে এই আগুন লাগিয়ে সেই সূত্রপাত কিয়ত্তন লাগিয়ে আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আর জানাই না পারে তবে এই আসলে সর্বশেষ এই যে ইপিজেড যে 8 তলা ভবনের মধ্যে আগুন লাগিয়ে এই ভবনের সামনে তো আসলে ওনারা বিস্তারিত জানাই বললে হাজির হইলাম এই আর আসলে সর্বশেষ তো